পথ আমি তোমাদেরকে বলে যাই। এক নাম্বার পথ হইল তোমাকে তওবা করতে হবে। যদি তওবা করতে পারো আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিবেন। কেমনে তওবা করবা আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তওবা করো। কেমনে তওবা করবা আল্লাহ তাআলা বলেন, তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা, অন্তর দিয়ে তওবা করো, খাঁটি দিলে তওবা করো। এমন ভাবে তওবা করো যে আর জীবনে ওই গুনাহ করবা না। এমন ভাবে যদি খাঁটি ভাবে তওবা করতে পারো আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নিবেন। তোমার গুনাহ যতই বড় হোক না কেন আল্লাহ তাআলার কাছে কেউ যদি ভালো খাঁটি ভাবে তওবা করতে পারে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বনি ইসরাইল জামানার একটা ঘটনা শোনাইতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেন। বনি ইসরাইল জামানার মধ্যে একটা ব্যক্তি দীর্ঘ 40 বছর ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিল, জিনার কাজে লিপ্ত ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বনি ইসরাইল জামানার মধ্যে যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, সমস্ত উম্মতরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, হে মুসা, তুমি আমাদেরকে বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো, যাতে আল্লাহ তাআলা আমাদের বৃষ্টি দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দেন। বৃষ্টির কারণে শুধু আমরাই কষ্ট করতেছি এমন নয়, বৃষ্টির কারণে পশু পাখিরা পর্যন্ত কষ্ট করতেছে, পশু পাখিরা পর্যন্ত মারা যাইতেছে। আপনি একটু আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বৃষ্টি দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতকে নিয়ে তুর পাহাড়ে গেছেন। যাওয়ার পরে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে হাত তুলেছেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেন, আমাদের গুনার কারণে আপনি আমাদের উপর বৃষ্টি বন্ধ করে দেন না। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে, হে মুসা, তোমার এই ময়দানের মধ্যে একজন জিনাকার আছে, এই জিনাকারকে ময়দান থেকে উঠে দাও। জিনাকার যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে উঠবে না আমি আল্লাহ কখনো বৃষ্টি তোমাদেরকে দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে ডাক দিলেন, হে জিনাকারকে আসো, ময়দান থেকে উঠে যাও। জিনাকারও চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় হায়, যদি ময়দান থেকে উঠে যায় সব মানুষ মনে করবে এই লোকটাই হলো জিনাকার, সবার কাছে আমি খারাপ হয়ে যাব। এরপরে জিনাকারটা মাথাটা নিচের দিকে করিয়া আল্লাহ তাআলার কাছে তওবা শুরু করে দিছি, আল্লাহ দীর্ঘ 40টা বছর ধরে জিনা করে কোনোদিন তুমি আমার রিজিক বন্ধ করো নাই, কোনোদিন আমাকে কষ্ট দেও নাই, আজকে কেন লজ্জিত করতেছো? আজকে তোমার কাছে খাঁটি দিলে তওবা করলাম, আর জীবনে কোনোদিন জিনার কাজে লিপ্ত হব না। এরকম ভাবে যখন তওবা শুরু করে দিছেন, হঠাৎ করে দেখা গেল পুরা আকাশটা কালো মেঘে ছায়া হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, কি ব্যাপার, জিনাকারও ময়দান থেকে উঠলো না, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলেন, এর কারণ কি? পরে বৃষ্টি হওয়ার পরে আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ জিনাকার তো ময়দান থেকে উঠলো না, কিন্তু আপনি তো বলেছিলেন জিনাকার যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে উঠবে না আপনি বৃষ্টি দিবেন না, তাহলে বৃষ্টি কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি কি জানো না আমার একটা নাম আছে রহমান, আমার একটা নাম আছে রহিম। কোন বান্দা যদি আমার রহমান রহিম নামের ওসিলায় খাঁটি দিলে অন্তর দিয়ে গুনাহ করবে না, পাপের কাজ করবে না, এই নিয়তে যদি আমার কাছে তওবা করে আমি আল্লাহ ওই বান্দার সব গুনাহ খাতা মাফ করিয়ে দেই। সম্মানিত হাজিরিন, নফসকে পরিশুদ্ধ করার জন্য প্রথম যে ধাপ সেটা হলো তওবা করতে হবে। তওবা করার পর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো
তোমাকে আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে। قد أفلح من زكاها وذكر اسم ربه فصلى। আল্লাহর জিকির অন্তরের মধ্যে আনতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে আনতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এইরকম যদি করতে পারো তাহলে তোমার নফসটা পরিশুদ্ধ অন্তর হবে, তোমার নফসটা তাকওয়াওয়ালা অন্তর হবে, তোমার নফসটা তাকওয়াওয়ালা অন্তর হবে, তোমার নফসটা পরিশুদ্ধ হবে। এই জন্য মুসলমান ভাই, পরিশুদ্ধ অন্তর আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন পরিশুদ্ধ অন্তর দান করেন। এরপরে ব্যর্থর কথা বলছেন, ব্যর্থ হলো ওই ব্যক্তি যে যার অন্তরটা পবিত্র নয়, যার অন্তরটা পবিত্র নয়। অন্তর যদি পবিত্র না হয় তুমি কখনো ভালো কাজ করতে পারবা না। নামাজ তোমার মজা লাগবে না, জিকির তোমার মজা লাগবে না, তোমার মাহফিল তোমার মজা লাগবে না, কোরআনের কথা বললে তোমার মজা লাগবে না, কোরআনের বিরোধিতা করতে মন চাইবে। আর অন্তর যদি পরিশুদ্ধ না হয় দুনিয়া নিয়ে সবসময় ব্যস্ত হয়ে যাইবা, সব সময় দুনিয়ার পিছনে ঘুরবা, সব সময় মনে করবা যে টাকা কামানো এটাই হলো দুনিয়ার মাকসাদ। কিন্তু আল্লাহ তাআলা এই মাকসাদে তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ তাআলা তোমাকে পাঠাইছেন একমাত্র মাকসাদ হলো আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। তবে শুধু ইবাদত সব সময় করলেও হইবে না। আল্লাহ বলেন নামাজ আদায় করার পরে তোমরা দুনিয়াতে বের হয়ে যাও, তোমরা রিজিক অনুসন্ধান করো, রিজিক অনুসন্ধান করতে হবে। তুমি চাকরি করো কোনো বাধা নাই, তুমি ব্যবসা করো কোনো বাধা নাই, কিন্তু আল্লাহর হুকুম মেনে করো। এটাই হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নামাজ আদায় করার এবং অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নাই।